নমস্কার। আমরা যখন জীবনে একটু সফল হই তখন অজান্তেই আমাদের মনে একটা ভাব আসে, আমিই সব করছি, আমার জন্যই সব হচ্ছে। এই আমি ভাবটাই হলো অহংকার। আপনি কি জানেন, মহাভারতের যুদ্ধে দুর্যোধনের মতো শক্তিশালী বীরের পতনের একমাত্র কারণ ছিল তার অহংকার। আজকের পর্বে আমরা জানব কেন অহংকারকে মানুষের সবচেয়ে বড় শত্রু বলা হয় এবং কিভাবে শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের নম্র হতে শেখায়। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যারা মনে করে তারাই সব কাজের কর্তা, তারা আসলে বিভ্রান্ত। প্রকৃতি সব কাজ করিয়ে নেয়। ভগবান গীতায় 16 নম্বর অধ্যায়ে আসুরিক স্বভাবের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, অহংকার, দর্প, ক্রোধ এবং অজ্ঞানতা মানুষকে অন্ধকার পথে নিয়ে যায়। অহংকার আসলে একটা কাঁচের দেওয়ালের মতো, যা আপনাকে অন্যের থেকে দূরে সরিয়ে দেয় এবং আপনাকে একা করে ফেলে। একজন অহংকারী মানুষ কখনো শিখতে পারে না, কারণ সে মনে করে সে সব জানে। ভেবে দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়েছিলেন। তিনি সামান্য ভৃত্য হিসেবে ঘোড়া ধোয়ানোর কাজও করেছেন। এটি হলো প্রকৃত নম্রতার উদাহরণ। কৃষ্ণ শিখিয়েছেন, আপনি কত বড় পদে আছেন তা বড় কথা নয়, আপনার মন কতটা সরল সেটাই আসল। নম্রতা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে অন্যের সাথে সমান মনে করা। অহংকার আমাদের সম্পর্ক নষ্ট করে, ক্যারিয়ারে বাধা দেয় এবং আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। যখনই মনে হবে আমিই সেরা, তখনই একবার আকাশের দিকে তাকিয়ে ভাবুন, এই বিশাল মহাবিশ্বে আপনার অস্তিত্ব কতটা ক্ষুদ্র। নিজেকে ঈশ্বরের যন্ত্র মনে করুন, দেখবেন অহংকার বিদায় নিয়েছে এবং মন শান্ত হয়েছে। মনে রাখবেন, ফলন্ত গাছ সবসময় নিচের দিকে নুয়ে থাকে। জীবনে বড় হতে হলে আগে নম্র হতে শিখুন। আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আছে যখন অহংকার আপনার ক্ষতি করেছিল? কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। পরবর্তী পর্বে আমরা জানব দান ও সেবার গুরুত্ব সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ। Krishna